বিষ্ণুপুরের কথা বলছিলে, বিষ্ণুপুর আসনে কিন্তু সত্যি যে লড়াই দেখা যাবে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আমাদের মনে থাকবে যে 2019 সালে যখন বিজেপির হয়ে সাংসদ হিসেবে জিতে আসেন সৌমিত্র খা, সেই সময় কিন্তু সৌমিত্র খা বিষ্ণুপুরে ঢুকতেই পারেননি। সেই সময় তার হয়ে পুরো প্রচারটি করেছিলেন তার স্ত্রী সুজাতা খা মণ্ডল, এবং তারপরে তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসে ফেরেন এবং তারপর দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ, এবং তারপরে বিধানসভার টিকিট পেয়েও সুজাতার হেরে যাওয়া, তারপরে ধীরে ধীরে সাংগঠনিক দিক থেকে সুজাতার ফিরে আসা। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে সুজাতার দাঁড়ানো, সৌমিত্র খা এটা নিয়ে আলাদা করে কোনো মন্তব্য না করলেও আজকে সুজাতা তিনি জানিয়েছেন যে গত 5 বছরে তাদের সাংসদকে পাওয়া যায়নি, ফলে তিনি সেই জায়গাটা থেকেই তিনি লড়াই করতে চান, তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নন, একজন সাংসদ। আমি দলের কাছে কৃতজ্ঞ। দেখুন, যে কোনো লড়াই চ্যালেঞ্জ, এবং আমি আশাবাদী আমি এই চ্যালেঞ্জ পাশ করতে পারবো। তবে যেই দাঁড়াক না কেন, সবাইকে, সমস্ত আমার উল্টো দিকে যারা প্রার্থী তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করে একটা কথা বলেছেন যে আমিও 28 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে লড়েছিলাম, তোকেও কিন্তু জায়ান্ট কিলার হতে হবে। এবারে হ্যাটট্রিক দেবাংশু। ডাঙ্গুলি কেমন করে খেলতে হয় দেবাংশু দেখিয়ে দেবে গাঙ্গুলিকে। খেলা হবে না, আর ডাঙ্গুলি খেলবে একদম। ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ওপর বিশ্বাস রাখতে গেলে, জজেদের ওপর বিশ্বাস রাখতে গেলে তমলুকের মানুষকে এই লোকটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে একদম, নাহলে সেই বিচার ব্যবস্থার উপর বিশ্বাসটাকে রেস্টোর করবে না।